তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। যদি ভারত চায় 15 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবি, কেড়ে ফাটাকেষ্ট কি করে দিল, পেঁয়াজ বন্ধ করে দিল। যেদিন থেকে ভারত বন্ধ করে দিল, সেদিন থেকে বাংলাদেশের দাম আল্লাহ কমায়া দিল। তার মানে মনে করেন না আমেরিকা আমাদের খাবার দেয়, ভারত আমাদের খাবার দেয়, এইটা কখনোই মনে করা যাবে না, আমাদের বিশ্বাস করা লাগবে। আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা নামাজ পড়ো, তোমাদের রিজিকের কোনো পেরেশানি হওয়া লাগবে না। আমি আল্লাহ আসমান থেকে অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। ওই অ্যাটমের ভয় করো না, ভারতের হাতে অ্যাটম আছে, এই অ্যাটম থেকে ভয় করতেছে। ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী হুমকি দিছে, তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। যদি ভারত চায় 15 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবি, কেড়ে ফাটাকেষ্ট কি 15 দিন। তিন দিকে ভারত, একদিকে সাগর, বুঝাচ্ছে যে আমাদের পলানোর কোন রাস্তা নেই। আপনার বলেন তো মুসলমান পলায়? এ কতক্ষণ মুসলমান পলায়? ওরকে অ্যাটম ও আমারা হমিন খাও, আল্লাহ বলতেছেন কি ওরা অ্যাটম মারবে, বাংলাদেশের মাটির পরে আল্লাহ মিষ্টি তরমুজ বানায় দিবে। ইব্রাহিম নমরুদ বহু আগুনের চুলা বড় করে জ্বালাইছে, বারবার বলতেছে চড়কে টান পড়লে ইব্রাহিম পরে পুড়ে যাবে। একটা বার আগুন দিকে তাকায় দেখো, আমি নমরুদের আগুন তোমার জন্য শান্তির বাগান বানায় দিছি। আল্লাহ যদি নমরুদের আগুন শান্তির বাগান বানায় দেয়, আমাদের জাতির ভিতর জন্য, বাংলাদেশের মুসলমানের জন্য আল্লাহ ভারতের বোমা মিষ্টি তরমুজ বানাবার পারে। কতক্ষণ পারে কি পারে না? ওরা তো বিমান থেকে বোমা ফালাবে, বোমা মাটির পড়ে, মাটির উর্বরতা শক্তি পায়, বোমার বোমা নেই, তরমুজ হয়ে গেছে। আমাদের ছেলেরা কেউ কেড়ে জমির মধ্যে কি পড়ে আসে, ওরা বাড়ির থেকে চাকুরি আছে, অ্যাটম কাটতেছে, কাটা থেকে তরমুজ হায় হায় এরা সেই হারে খাচ্ছে। ওরা অনুবীক্ষণ যন্ত্র দেখতেছে কেড়ে অ্যাটম তো পড়লো, কিন্তু খবর কি হায় হায় অ্যাটম কেটে খায়। তোরা দেখেছ আমাদের বঙ্গোপসাগর, আর আমাদের মুসা দেখে 12 লাইন রাস্তা। ঠিক কথা বলেন? নামাজ যদি আদায় করেন, যাবতীয় ভয় ভীতি থেকে নিরাপত্তা দেওয়ার মালিককে। আরো জোরে জোরসে বলেন। এর মধ্যে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। নারীদের জন্য 1 নম্বর কি? এই মনোযোগ দিয়ে শোনেন, নামাজের তো কিছু কথা বললাম। এখন কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটাকে আমি মা বোনদের যে একটু বলবো। আপনারা আবার মনে করবেন মেয়েকে আমরা যাই, তাই মনে করবেন। আপনার বাড়ির বউ যদি ভালো হয়, লাভটা লাভটা আপনারই লাভ। তো আজকে এই ওয়াজ শুনলে আমার মায়েরা 100 ভাগ ভালো হয়ে যাবে। আপনি বলবেন যাকে ভবিষ্যতে এই বুড়া বয়সে আসে কি করেছে গেল না, আমার ঘেরগুলো এত ভালো হয়ে গেল। তাহলে মায়ের আজকে ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবি, কাল থেকে আমল করবি, ফাতেমার সাথে আল্লাহ জান্নাতে ঢুকাবি। সুবহানাল্লাহ কন্যা গান। হ্যাঁ, এই জন্য আমার মায়েদের জন্য 10টা মিনিট একটু ওয়াজ করি, অসুবিধা আছে? আপনার যদি আমরা মনে করেন না হুজুর আপনি মেয়ে মানুষে দিয়ে গেলেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন ভাবে খাদিজা নবীর হাত ধরে আছে।